أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এমন সুন্দর, যখন সূর্যের আলোক ছটায় পৃথিবী আলোকিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে, যখন সূর্যের আলো আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়েছে, সেই সময় একমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে, তারই আহ্বানে সাড়া দিয়ে, তারই পবিত্র গৃহে আসার, তাই নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে খুতবা প্রদান করার, শ্রবণ করার এবং সালাতের জন্য অপেক্ষমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিয়ান, মহাগরিয়ান, মহান সত্তা, মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী ও রাসূল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দ্বারায় শান্তি রহমত বর্ষিত হোক সকল উম্মাহাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবে তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের উপর আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আজকেও যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা সূরা বাকারা, আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াতটি আজ তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আমরা কিছু কথা এই জন্য বলবো যে মানুষ এর মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইমাম সাহেব কই? খলিফা, খলিফাতুন আর খলিফাতির পার্থক্য আছে না? কি পার্থক্য আছে? খলিফাতি মানে আমার প্রতিনিধি, আর খলিফাতুন মানে একজন প্রতিনিধি। সঠিক? হ্যাঁ, ঠিক। তাহলে আল্লাহ এখানে শব্দে কি বলেছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। আর স্মরণ করো, তোমার রব যখন মালাইকাদের বললেন, মালাইকা শব্দের আসল অর্থ হলো বাণী বাহক। মালাইকা শব্দের অর্থ কি? বাণী বাহক। আর শাব্দিক অর্থ হলো যাকে পাঠানো হয়েছে। তাহলে কি হলো? মালাইকা শব্দের, মালাইকা হলো বহু বচন, এর এক বচন হলো মালাক, যাকে আমরা ফেরেশতা নামে চিনি, জানি, যদিও দেখিনি। তাই তো নাকি? নাকি আমরা কেউ ফেরেশতা দেখেছি? কিন্তু ফেরেশতার পরিমাণ নাকি খরচ কি অনেকে কথা বলছে না, কারণ কি কি মানে আমরা ইমান পড়ি না। ইমানের কয়টা?
আমার তো মাঝে মাঝে এটা জিজ্ঞেস করতে হয়, ইমাম সাহেব ইমানের রুকন কয়টা? 6টা। তাহলে কি আছে? জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করতে বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। স্যার, মুহাম্মদ সাল্লাম কি বলছে? জিবরাইল বলছে, মুহাম্মদ সাল্লাম আপনি ঈমান সম্বন্ধে বলুন। মুহাম্মদ সাল্লাম কি বলছে? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তাহলে এই 6টা আমরা ভুলে গেলে চলবে? ফেরেশতাদের কথা তো 2 নম্বরে আসছে। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথমে আল্লাহর উপর ঈমান আনবে, তারপরে তার ফেরেশতাগণের উপর। যে এটা ভুলে গেলে চলবে না। তাহলে কি ঈমানের অন্যতম রুকন হচ্ছে মালাইকাদের উপর ঈমান রাখা, তাই না? আল্লাহ বললেন নিশ্চয় আমি, কাদের বললেন? ফেরেশতাদের বললেন আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করছি। মালাইকা, খলিফা শব্দের অর্থ মুহাম্মদ বিন ইসহাক করেছেন স্থলাভিষিক্ত, আর ইবনে জারির রহিমাহুল্লাহ করেছেন প্রতিনিধি। বড় রাখতে হবে খলিফা শব্দ। তাহলে আমরা কয়টা পেলাম? মতের অর্থ নিয়ে মতানৈক্য আছে। মুহাম্মদ ইবনে ইসহাক উনি করেছেন, কি করেছেন? স্থলাভিষিক্ত। আর ইবনে জারির তাবারি উনি তো সবচেয়ে বড় তাফসীরা, যারা এই জগতে আছে তারা ওনাকে সবাই চিনে, কেউ নাই যে চিনে না। উনি বলেছেন স্থলাভিষিক প্রতিনিধি। আমরা ফেরেশতা সম্বন্ধে জানলাম। ফেরেশতা তাহলে আসল অর্থ কি? বাণীবাহক। আর শাব্দিক অর্থ হলো যাকে পাঠানো হয়েছে। নাকি বুঝে আসছে না? আসে নাই? তাহলে আল্লাহ বললেন স্মরণ করো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করছি, স্থলাভিষিক্ত প্রেরণ করছি, প্রতিনিধি প্রেরণ করছি মানে খলিফা প্রেরণ করছি, খলিফা সৃষ্টি করছি। ফেরেশতারা কি বললেন? ক্বালু, ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা, আপনি কি সেখানে সৃষ্টি করবেন, বানাবেন? কারা বলছে? বুঝতে হবে, কিন্তু না বুঝলে ভুল হবে না। ঘুম আসে নাকি? ঘুম আসলে চলবে না তো। ঘুম আসলে আমি খালি বলে বলে যাবো আর কি ইমাম সাহেব কি বলছিল কিছুই বুঝি নাই, হবে না। ঘুম আসলে চলবে? তাহলে একটু সজাগ হয়ে বুঝতে হবে আজকে ঘুম আসার কথা। কারণ একটু হেঁটে আসছি, কষ্ট মানে একটু পরিশ্রম হয়েছে, তাই না? আবার সূর্যের আলো এমন সুন্দর যেটা মানে ঘুমের একটা ইমেজ সৃষ্টি করে দেয়, কিন্তু এখানে কি ঘুম আসা যাবে না। আল্লাহ বলেন শুনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। আচ্ছা, এটা কি ফেরেশতাদের কাছে পরামর্শ করা, ফেরেশতাদের সাথে অনুমতি চাওয়া? মনে রাখতে হবে কি ফেরেশতাদের অবগতি, আর ফেরেশতাদের জানালেন, কারণ আল্লাহ কি? আল্লাহ হচ্ছে খালেক, আর ফেরেশতা হচ্ছে তার সৃষ্টি। স্রষ্টা কখনো সৃষ্টির অনুমতি নেয় না, আর কারো পরামর্শও গ্রহণ করে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই সৃষ্টি করেন, তিনি যা চান তাই করেন। বুঝতে হবে কি, ঠিক না? তাহলে আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ফেরেশতারা বললেন, আল্লাহ কি বলছেন? স্মরণ করো যখন তোমার রব, তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, মালাইকাদের বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। প্রতিনিধি বললাম, তাহলে প্রতিনিধি হলো বংশানুক্রমে, বংশানুক্রমে প্রতিনিধি। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে যুগ থেকে যুগান্তরে, তারপর তার বংশধর, তারপর বংশধর। আজকে যেরকম আমার বাবা মরে গেছে, আমরা 5 জন তার বংশধর, কি প্রতিনিধি, ঠিক না? ঠিক অনুরূপ ভাবে আদম আলাইহিস সালামের পর পৃথিবীতে যত লোক আসে, তার একের পর এক, যুগের পর যুগ
প্রতিনিধিত্ব করে আসছে, আসে নাই? আরেকটা হলো, আমাদের আগে এই পৃথিবীতে কারা ছিল? জিন। জিন কি? জিন ছিল না? জিনদের সম্বন্ধে সৃষ্টি কি বলেছে? আল্লাহ নবী বলছেন জিনদের সৃষ্টি করা হয়েছে কি থেকে? ধূম্রবিহীন। কি? ধূম্রবিহীন অগ্নি শিখা থেকে, যে শিখার মধ্যে কোনো এই ধোঁয়া নাই, ধোঁয়া নাই, বুঝা আসছে? ধূম্রহীন অগ্নি শিখা থেকে। আর ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? নূর থেকে। আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ কি জানিয়ে দিয়েছেন? মানুষকে সৃষ্টি করেছে মাটির থেকে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে এক মুষ্টি মাটি থেকে, যা সারা পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এজন্যই মানুষের আকৃতি, প্রকৃতি, গঠন প্রণালী ভিন্ন। কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, কেউ কি বিভিন্ন আকৃতির, বিভিন্ন রকমের, কেউ সহজ, কেউ সরল, কেউ কঠিন, কেউ মানে আঁকা বাঁকা, ভালো মন্দ, সব শ্রেণীর মানুষ কি পৃথিবীতে বিরাজমান, ঠিক নয় কি? এটা কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে তার থেকে মানুষ সৃষ্টি করেছেন। বুঝে আসছে না আসে নাই? যে কথাগুলি বলবো বুঝে আসতে হবে, নাহলে খুঁজে পাওয়া যাবে না যে আজকে কি কইছে, এটা নিয়ে আলোচনা করবে। আমি বলছিলাম যেটা আমাদের হাফেজ সাহেবকে প্রশ্ন করছে, এটা আপনারা সবাই বুঝবেন না, যারা ওই রাসেল বুঝবে, যারা মাদ্রাসায় পড়ছে, এই যে সবুজ বুঝবে যারা মাদ্রাসায় পড়ছে। খলিফাতুন একজন প্রতিনিধি, ওয়াহিদ মুযাক্কার, আর আর হলো খালিফাতি আমার প্রতিনিধি। তাহলে আল্লাহ কি বলছে? খালিফাতান। আর আল্লাহ এইখানে শব্দটা কাছে খালিফাতান, মানে খালিফাতুন, খালিফাতান একজন প্রতিনিধি। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করছি। তারা কারা? কালু, কারা বললো? কালু ফেরেশতারা। কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা সেখানে ফাতনা বাজার সৃষ্টি করবে, রক্ত ঝরাবে? ইয়াসফিকুদ দিমা। তারপরে কি বললেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল রব আপনি কি তাদের দিকে ইবাদত নিতে চান? আরে ইবাদত করার জন্য নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার পবিত্রতার সাথে আপনার প্রশংসা করি। কি করে না ফেরেশতারা? সমস্ত দুষ্টুমি থেকে মুক্ত। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে আমাদের রব আপনি কি সেখানে এমন প্রতিনিধি প্রেরণ করবেন যারা জমিনের উপর বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা রক্ত ঝরাবে? আচ্ছা আমরা বলতে পারি ফেরেশতারা জানলো কিভাবে যে আমরা রক্ত ঝরাবো, আমরা বিপর্যয় সৃষ্টি করব? ফেরেশতারা তো আল্লাহ যা জানান তার বাইরে কিছুই জানে না, তাই না? তাহলে ফেরেশতারা জানলো কেন? ফেরেশতারা জানলো এই জিন সারা পৃথিবীতে অবারিত ভাবে চলাচল করছে, তারা বিপর্যয় সৃষ্টি করেছে। ফেরেশতারা তাফসীর বিভিন্ন রকম আসছে, আমি একটা দুইটা বলি, এক দুইটা বলি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে এই খোলা পৃথিবীতে জিনেরা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারছে, তাদের কোনো বাধা ধরার নিয়ম ছিল না। কিন্তু তারা আসার পরে কি করছে? বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদের মধ্যে, মা বোনদের মধ্যে আজকে একটু শব্দ শোনা যায় অনেকদিন পরে। আমরা আপনাদের প্রশংসা করে আসছি মাসের পর মাস, প্রায় 6 মাস আপনাদের কোনো সংবাদ শুনি নাই। আজকে হয়তো আমাদের কোনো বোন বা কোনো মা খালা আগে অনেকদিন পরে আসছে, আপনারা গল্প করবেন পরে যে, হ্যাঁ আপনারা যদি গল্প করেন আমার কথা শুনতে পারবেন না। আর শুনতে না পারলে ইমাম সাহেব কি বলছে, আমাদের মা খালারা কিছুই বুঝতে পারে নাই। আপনাদের কথা তো অনেকদিন শুনি নাই, 6 মাস ধরে শুনি নাই। আমরা আপনাদের প্রশংসা করছি, আমরা যেন আপনাদের প্রশংসা করতে পারি এই জন্য মসজিদে কোনো কথা বলবেন না। আমরা প্রতি জুমাই আপনাদের প্রশংসা করি, যেখানে কোনো শব্দ হয় না, শুধু বাচ্চাদের শব্দ হতে পারে, কি তাই না? ছোট ছোট বাচ্চাদের শব্দ হতে পারে, কিন্তু বড় মানুষের কোনো শব্দ আমরা শুনতে চাই না। কি আপনারা শুনতে চান? শুনতে চায় না, কেউ শুনতে চায় না। বড় মানুষেরা চুপ করে থাকবেন, আর ছোট মানুষেরা কথা বলবে, আপনারা তাদের থামো থামো বলবেন না, মুখে চুপ করে ইশারা করে থামিয়ে দিবেন। এটাই নিয়ম। আমাদের এখানেও এই ছোট ছোট বাচ্চারা আছে, এরা দৌড়াদৌড়ি করবে, এরা খেলাধুলা করবে মসজিদে, আমরা সালাত আদায় করবো, আমাদের সালাতে কোনো সমস্যা হবে না।
নাকি হবে? হবে না। তাহলে বাচ্চাদের নিয়ে আসতে হবে, বাচ্চাদের নিয়ে আসতে হবে। বাচ্চারা আমাদের কি পরবর্তী প্রতিনিধি, পরবর্তী স্থলাভিষিক্ত। তারা আমাদের এখানে আসবে, তারা আমাদের মতো নামাজ পড়বে। কিন্তু এখন যদি আমরা নিষেধ করি, তারা তো অন্যদিকে চলে যাবে, তাই না? তাই না? ডাইভার্ট হয়ে যাবে। সুতরাং ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে হবে, তাদেরকে কাছে বসাতে হবে, প্রয়োজনে সালাদের সময় তাদের সামনে রাখতে হবে, সাইডে রাখতে হবে, যেখানে সুবিধা হয় সেখানে রাখতে হবে। বুঝে আসছে না? আসে নাই? তাহলে আমরা বাচ্চাদের সাথে সদাচরণ করব, মিষ্টি ভাষায় কথা বলবো। যদি কেউ দৌড়াদৌড়ি করে পড়ে গেলে তাকে সহানুভূতির সাথে উঠিয়ে দিব, আর সাথে আদর করে বসাবো, এবং যাতে কথা শুনতে পারে এই ব্যবস্থা আমরা করে দেব। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় অনেক কথা চলে গেল, তাই না? আল্লাহ বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার সাথে আপনার তাসবিহ করি, আপনার মহিমা ঘোষণা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আপনি কি জমিনে এমন প্রতিনিধি প্রেরণ করতে চান, এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান, এমন স্থলাভিষিক্ত সৃষ্টি করতে চান, যারা জমিনে ফাতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? আল্লাহ বললেন ফেরেশতারা শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কি আল্লাহ বেশি জানেন না? এই মানুষ যদি সৃষ্টি না করতো, তাহলে নবী রাসূল কোথা থেকে আসতো? এই মানুষের বংশে নবী আসবে, শহীদ আসবে, রাসূল আসবে, সিদ্দিক আসবে। কি আসবে না? এটা কে জানে বেশি? আল্লাহ বেশি জানেন না? আল্লাহ বললেন ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আলোচনা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এই একটু একটু কথাই অনেক দিকে সময় চলে গেছে। যাক, আমি কিছু কথা, ফেরেশতারা যখন আল্লাহর কাছে হুজুর আপত্তি তুললেন, তার মানে আল্লাহ তাদের কাছে পরামর্শ চাননি, তাদের সাথে সলা পরামর্শও করেনি। স্রেফ ইনফরমেশন টু এঞ্জেল, যে আমি তোমাদেরকে জানালাম যে পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরণ করছি, পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করছি। বুঝা আসছে না? আসে নাই? আল্লাহর কারোর সাথে পরামর্শ করার দরকার নাই, তিনি হচ্ছেন স্রষ্টা। অনেক আলেম বলে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এটা ভুল। আল্লাহ কারোর সাথে পরামর্শ করেন। আল্লাহ কি বলছেন? ফাআলুল লিমা ইউরিদ। আর আল্লাহ তার প্রতিনিধি সৃষ্টি করেছেন, এটাও ভুল। কি হাফেজ সাহেব? আল্লাহ প্রতিনিধি, এরপরে আল্লাহ প্রতিনিধি বহু বছর খাটিয়েছেন, 1 বছর মানে আদম আলাইহিস সালামকে, এরপর আল্লাহ বহু বছর খাটিয়েছেন। তো আমরা বহু বছরের দিকে যদি যাই, তাহলে আমরা অনাগত কাল পর্যন্ত বংশ পরস্পরায় বংশানুক্রমে যত প্রতিনিধি আসবে, যেটা আমি আগে বলছিলাম, যে আমরা একদিকে আমরা প্রতিনিধি হলাম কাদের? জিনদের। পৃথিবীতে আগেরা জিনরা বাস করতো, আমরা আসছি। এরপর আমরা বংশ পরস্পরায়, তারপরে যুগ যুগান্তরে একজনের স্থলাভিষিক্ত আরেকজন হব। এটা হলো আরেকটা প্রতিনিধি স্থলাভিষিক্ত হওয়া। তো আল্লাহ বললেন এই যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা শুনো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ মানুষদের থেকে নবী বানাবেন, রাসূল বানাবেন, শহীদ বানাবেন, সিদ্দিক বানাবেন, যাদের দিয়ে আল্লাহ জান্নাত পূর্ণ করবেন। আবার এই মানুষদের মধ্যেই যারা আল্লাহর অনুগ্রহ অনুকম্পার কথা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আল্লাহর শুকরিয়া করবে না, আল্লাহর বিধান থেকে গাফেল থাকবে, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়ন করবে না, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম ভরবেন। এদের মূলত ফেরেশতারা বুঝতে পেরেছিলেন, জমিন থেকে যখন আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, এই জমিনের প্রতিনিধিরা সাধারণত ভালো হয় না। কিন্তু আল্লাহ বললেন ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বললেন এই এই যে খলিফা 1 বছর, তাহলে এই যে যারা বলে আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, এটা মনে হয় ঠিক না, তাই না? আমরা আল্লাহর খলিফা, আল্লাহ আমাদের জমিনের খলিফা করেছেন। আল্লাহ এরকম বহুত আয়াত করেছেন, আমি তো পড়তে পারলাম না, একটা দুটো আয়াত বলি। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, আমি তোমাদেরকে জমিনের প্রতিনিধি করেছি। কি খোলাফা? এখানে বহু বছর না, খলিফাতুলের বহু বছর, কি খোলাফা? তাহলে কি এখানে বহু বছর খাটালেন আল্লাহ? আল্লাহ ওয়ায়াজালুকুম খুলাফাআল আরদ, আমি তোমাদেরকে জমিনের প্রতিনিধি প্রেরণ করেছি, জমিনের প্রতিনিধি সৃষ্টি করেছি।
ওয়াজালুকুম, আমি তোমাদের সৃষ্টি করছেন খুলাফা আল আরদ, খুলাফা আল আরদ, জমিনের প্রতিনিধি। তাহলে বুঝলেন আমরা জমিনের প্রতিনিধি। এই বিষয়টা আমি বিস্তারিত কথা বলতে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা একদল ফজরে আসে, আসরে যায়, আরেকদল আসরে আসে, ফজরে যায়। এটা জানেন তো? বুখারী মুসলিম হাদিস জানেন না? এটা সবাই জানেন, তাই তো? আল্লাহ এই কথাটাই ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন। কাল্লা আযজা ওয়া জাল, ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতাদেরকে, কাইফা তারাকতুমু ইবাদি, কি বলছে? তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে? আল্লাহ জানেন না আমরা কি, আমাদের কি অবস্থায় ছেড়ে গেছে? কি বলেন, জানেন না? জানেন না? সবাই বুঝতে পারছেন? ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞেস করতেছেন কাইফা, কিভাবে, তারাকতুকুম, তোমরা ছেড়ে আসলে, কাইফা তারাকতুকুম, কাইফা তারাকতুম, তোমরা কিভাবে ছেড়ে আসলে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে আসলে, তোমরা কিভাবে ছেড়ে আসলে? কাইফা তারাকতুম ইবাদি, এই যে ইবাদি যদি খলিফাতি হইতো তাহলে আল্লাহর প্রতিনিধি হইতো। এখন আমরা আল্লাহর বান্দা। কি আল্লাহ এখানে আরবিটা করেছে কাইফা তারাকতুকুম, কাইফা তারাকতুকুম ইবাদি, আমার বান্দাদেরকে। ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে ছেড়ে আসলে? ফেরেশতারা বলছে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আমাদের রব, আমরা যখন তাদের কাছে আসলাম তখন তাদেরকে সালাতরত পেলাম। কি অবস্থায় পেলাম? ফেরেশতারা বলছেন প্রভু হে, যখন আমরা তাদের কাছে আসলাম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে আমরা সালাতরত অবস্থায় পেলাম। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন আমরা তাদেরকে ছেড়ে আসলাম তখনও তাদেরকে সালাত অবস্থায় পেলাম। কি, যারা আসরের সালাতরত অবস্থায় পেল, তারা ফজরে যখন আসলো তখন তারা আমাদেরকে আসরের সালাতরত অবস্থায় পেল। আবার যখন ফজরে ছেড়ে গেল তখন তারা আমাদেরকে কি সালাত অবস্থায় ছেড়ে গেল। এখন আমরা যারা সালাত পড়ি না তাদের কি সালাতরত অবস্থায় পেল? কি বলেন, পেল কি? আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? যারা ফজরে সালাত পড়ি না, আসরে সালাত পড়ি না, তাদের কি ফেরেশতারা সালাত অবস্থায় পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় পেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে আমাদের সম্বন্ধে জানেন, জানার পরেও তিনি ফেরেশতাদের কাছ থেকে জানিয়ে নিতে চান। কারণ ফেরেশতারাই ভেটো দিয়েছিল ও আল্লাহ, আপনি কি জমিনে এমন প্রতিনিধি প্রেরণ করতে চান যারা জমিনে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্ত জড়াবে? আমরাই তো আপনার প্রশংসার জন্য, আপনার তাসবিহ তাহলিলের জন্য, আপনার মহিমা ঘোষণার জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য আল্লাহ বলতে চাই ও ফেরেশতারা, আমি জানি কিন্তু তোমাদের কাছ থেকে আমি জেনে নিতে চাই, তোমাদেরকে দিয়ে বলিয়ে দিতে চাই যে তোমরা তো আমি জমিনে মানুষ সৃষ্টির সময় ভেটো দিয়েছিলে। আর আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ সৃষ্টি করবেন, মানুষের সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করলে মানুষ ভালো কাজ করবে। আমরা যে আসছি এটা ভালো কাজ, ভালো কাজ না? এখন আমরা কি আল্লাহর প্রশংসা করছি না? আল্লাহর গুণগান করছি না? আল্লাহর বয়ান করছি না? এটা আল্লাহ গর্ব করেন, ফেরেশতাদের দেখায়, ওই দেখো, ও দেখো, তোমরা তো বলছিলে দেখো আমার বান্দারা কি করতেছে। তা আপনাদের কি ফজরের সালাত পড়া উচিত না? আসরের সালাত পড়া উচিত না? যদি আসরের সালাত পড়েন, ফজরের সালাত পড়েন, সাক্ষী থাকে কারা? ফেরেশতারা। এই যে একটু আগে আমি হাদিসটা বললাম, আল্লাহ বলছে কাইফা তারাকতুকুম, কাইফা তারাকতুম, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে ছেড়ে আসলে? ফেরেশতারা কি বলছে? ফায়াকুলুন, তারা বলল আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদের কাছে আসলাম তখন তারা সালাত আদায় করতেছিল। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন আমরা তাদেরকে ছেড়ে আসলাম তখন তারা সালাতরত অবস্থায় ছিল।
তাহলে আমরা যদি সালাত অবস্থায় থাকি আসর এবং ফজরে, আমাদের এই সালাতের সাক্ষী হয় কারা? ফেরেশতারা। নাকি সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। তাহলে আমরা এই নিষ্পাপ ফেরেশতাদেরকে আমাদের সাক্ষী বানাইতে পারি না? প্রতিদিন যদি 2 বার করে সাক্ষী বানাই আর বাকি 3 বারে খাই, ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলবো, হবে না? তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো নিষ্ঠার সাথে, এটাকে আমরা বলতে পারি? যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করেন, শুনেন, আমি তো অনেকদিন বলেছি, সালাতের মাসের পর মাস আলোচনা করেছি, আবার বলি, আপনারা খুব ভালো করে শুনেন। একটা ছেলের, এখন তো আমাদের সময় 10টা সাবজেক্ট ছিল এসএসসি পাস করতে, আমার সময় ম্যাট্রিক এসএসসি পাস করতে 10টা সাবজেক্ট, এখন 11টা, তাই না? আচ্ছা, কম্পালসারি বিষয় যেটা যেটা এই যদি 9টায় পাস করলেন 99 পেয়ে, আরেকটাই ফেল করলেন, আপনি কি পাস উঠবে? পাস উঠবে না। তাহলে সালাত 5 ওয়াক্ত, আপনি যদি 5 ওয়াক্ত না পড়ে 4 ওয়াক্ত পড়েন, আপনি কি নামাজি হবেন? আপনারা এটা কিন্তু খুব সুন্দর বুঝেন, কিন্তু তারপরেও সালাত কিভাবে কামাই যায় এটা আমি বুঝি না। আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারে তারা সালাত প্রতিষ্ঠাও করতে পারে, ঠিক? যারা বুঝতে পারে, আপনারা তো বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যেখানে আছেন সেখানে। আমি বলি নাই আপনাদের এই কমফোর্টেবল বিছানায় সালাত আদায় করতে হবে। গেছেন চাষ করতে, বলেছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আপনি পানি নাই, বলেন বিসমিল্লাহ, মেরে দেন হাত, মেরে দেন, এরপর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 ভাবে বললাম, আরো আছে। এর যে কোনো একটা বলার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি সেখানে দাঁড়িয়ে যান, যদি মনে হয় আজান দিলে সালাত আদায়কারী পৌঁছাবে, জামাত হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সালাতের আজান দিয়ে দেন। আর যদি মনে করেন সালাতের আজান দিলে সালাত আদায়কারী আসবে না, আল্লাহু আকবার করে সালাতের জন্য দাঁড়িয়ে যান। অন্তত ফরজ সালাত করেন, আমি বলি না সুন্নাত ত্যাগ করেন, তা বলি নাই, কিন্তু ফরজ করেন। ফরজ করার পরে যদি সময় হয়, সুযোগ হয়, সুন্নাত করেন, ফরজটার বিচার হবে। ফরজ যদি আপনার বিশুদ্ধ হয়ে যায়, ফরজ যদি আপনার যথেষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত আমল আপনার যথেষ্ট হয়ে যাবে। ফরজ যখন ঘাটতি পড়ে যায় বান্দার, তখন আল্লাহ অনুগ্রহ অনুকম্পা বশত বলে, ও নফলগুলি দেখো, ও নফলগুলিতে লক্ষ্য করো যে ওই নফলগুলি আছে কিনা, যা ফরজের ইসলাম বিশুদ্ধ করা যায়। তাহলে ফরজ যদি আপনার কারেক্ট হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আচ্ছা, আমি বলছি আল্লাহ রসুল, আমি এটা এখানে বলার উদ্দেশ্য নয়, তো বলছি সালাত আপনাদের কিভাবে, আল্লাহ রসুল আমাকে বলুন কিছু আমল যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, তুমি কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। লোকটি বলে আর কি কিছু? আল্লাহ নবী তাও শব্দটা খাটালেন, যদি তুমি অতিরিক্ত করো। এরপরে বলেন তুমি যাকাত দিবে। লোকটি বলে আর কিছু? ওই একই শব্দ তাও শব্দটা খাটাইলেন, তুমি যদি অতিরিক্ত কিছু দাও। এবার বললেন তুমি রমজান মাসে সিয়াম পালন করবে। ওই সে বললো অতিরিক্ত, বলছে যদি, মানে আল্লাহ নবী বলেন ওই একই শব্দ খাটাইলেন, যদি তুমি অতিরিক্ত কিছু করো। তখনও হয় হজ ফরজ হয়নি, অথবা ওই লোকের উপর হজ ফরজ হয়নি। আল্লাহ নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বললো, ওয়াল্লাহি আল্লাহর কসম। কি বলছে? ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনাকে সত্য পাঠিয়েছেন, আমি সে আল্লাহর কসম করে বলছি, এর সাথে কম করবো না, বেশিও করবো না। আল্লাহ নবী বললেন, জমিনে যদি তোমরা কোন জান্নাত থেকে চক্ষু শীতল করতে চাও, অথবা বললেন যদি এই ব্যক্তি যা বলেছে তা সত্য হয়, তাহলে সে জান্নাতি। অথবা কি বলছেন, যদি জান্নাত থেকে কেউ দুনিয়াতে দেখতে চাও, এই লোককে লক্ষ্য করো, দেখো। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি বলি ফরজ সালাত যেখানে সময় হয়েছে সেখানে আপনি পড়ে নেন। আপনি ফরজ সালাতের কাজা করতে যাবেন, কিসের কাজা? কাজা নাই। আল্লাহর নবী কাজা নাই, কিসের কাজা? জমা করার বিধান আছে, কাজা নাই। কাজাই যদি হয়, আমি সালাতের আলোচনা করে বলছি না, আল্লাহ বলছে যখন তোমরা যুদ্ধে থাকো মানে কি, তখন তোমরা যুদ্ধে থাকো, তোমার আরোহী অবস্থায় থাকো, মানে ঘোড়ার উপরে আছো, উটের উপরে আছো, তুমি তীর মারছো, আরেকজন তীর মারছে, তুমি তরবারি চালাচ্ছ, আরেকজন তরবারি চালাচ্ছে। এই বলছে যদি ফাইন কিন্তু যদি তুমি এই অবস্থায় থাকো, তাহলে তুমি নামাজ পড়ো দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে, অথবা আরোহী অবস্থায়।
ফাইদা আমিনতুম, যখন তুমি নিরাপদ হবে, ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লা তা'লামুন। যখন তোমরা নিরাপদ হবে, যখন তোমাদের যুদ্ধ চলে যাবে, কেউ তোমাকে তীর মারছে না, তরবারি মারছে না, তখন তুমি সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমাদের আমরা শিখিয়েছি। কি বলছে বুঝতে পারছেন? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তুমি এই সময়টা ছিল যুদ্ধে থাকো, তাহলে তুমি দৌড়ে দৌড়ে পদব্রজ অবস্থায় অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করো। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যখন তুমি নিরাপদ হয়ে যাও, তখন তুমি সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমাকে আমরা শিখেছি। আল্লাহ বলছেন আল্লামাকুম মানে শিক্ষা দেওয়া। আমি এটা আগে বলে গেছি না? আল্লামাকুম যেভাবে তোমাদেরকে শিখিয়েছি। কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, শিখান নাই? নবীর মাধ্যমে, নবীকে শিখিয়েছেন জিবরাইলের মাধ্যমে, আর আমাদের শিখিয়েছেন নবীর মাধ্যমে, আর আমরা বংশপরম্পরা পেয়েছি, ঠিক না? তাহলে যা তোমরা জানতে আমি তোমাদের শিখিয়েছি। তাহলে এরপর আর আপনার যুদ্ধের মাঠে যদি সালাত করতে হয়, কোথায় আপনার কাজ আছে বলতে পারেন আমাকে? কোন প্রেক্ষাপটে কাজ আছে বলতে পারেন? জমা আছে, জোহরকে আসরের সাথে, আসরকে জোহরের সাথে, মাগরিবকে এশার সাথে, এশাকে মাগরিবের সাথে, বিশেষ প্রয়োজনে। বুঝে আসছে না আসে নাই? সম্মানিত উপস্থিতি, সময় এই যে কিছু কথার জন্য বেড়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়াল গাফুরুর রাহিম। একটা ছিল অসুস্থ, মালয়েশিয়া থাকে অসুস্থ, দোয়া করবেন 2000 টাকা দিচ্ছেন মসজিদে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমাদের এক ভাই মালয়েশিয়ায় থাকে, অসুস্থ, 2000 টাকা দিয়েছে। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাকে শিফায়ে কামিলা দান করুন। ইযবিল বাস রব্বান নাস ওয়াশফি শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকামা। বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। মৃত্যুর পরেই বিদেশ বিভুয়ের কথা দলিল দ্বারা সাব্যস্ত। সেখানে যখন অসুস্থ হয়, যেমন তার মা বাবা থাকলে উদ্বিগ্ন থাকে, আর সেও তার অন্তরটা সবসময় তটস্থ থাকে যে আমি কি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। এটা একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। যারা ছিলেন শুধু তারাই অনুধাবন করতে পারেন, আর যারা বিদেশ বিভুয়ে কখনো অবস্থান করেনি তারা এটা কল্পনা করতে পারবেন না। কি ঠিক না? তা আমরা ওই ভাইয়ের জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তাকে শিফায়ে কামিলা দান করুন। তার পরিবার পরিজনের কাছে সুন্দর সুরাম সুস্থ শরীর নিয়ে ইমানের উপর প্রতিষ্ঠা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে, যারা অসুস্থ আছি, আমাদের এই মজলিসে যারা উপস্থিত অসুস্থ আছে, আমরা অনেকেই জানি না যে কে অসুস্থ আছে। আমরা নিজেরা অনেক সময় জানি না যে আমি নিজে অসুস্থ আছি, তাই না? কিডনি ফেলিওর হয়, 6 মাস ধরে চলে আসছে, জানে না, কিছুদিন আগে জানছে, কিন্তু এটা রোগ সৃষ্টি হয়েছিল 6 মাস আগে, ঠিক না? ফেলুর হয়েছে, এখন ধরা পড়ছে, বলছে এটা তো আপনার 6 মাস, ডাক্তার বলছে 6 মাস আগে, আপনি আসেননি কেন? এখন তো এটার কোনো চিকিৎসা নাই। আসলে দেখা যায় আল্লাহ থেকে নিয়ে নাই, তাই না? আমরা বলবো আল্লাহ, আমরা যে রোগ সম্পর্কে জানি আর যে সম্পর্কে জানি না, আপনি সেই রোগ থেকে আমাদেরকে শিফায়ে কামিলা দান করুন, এবং ওই ভাইকে সম্পূর্ণ সুস্থতা দান করুন যে ভাই আমাদের মসজিদে 2000 টাকা পাঠিয়েছে, এবং সে মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া থেকে আমাদের দোয়ার দ্বারস্থ হয়েছে। আল্লাহ তার মনের নেক আশা এবং তার শরীরের সুস্থতা দান করুন। তো আমাদের মুরব্বী, উনি আমাদের আগে বলছিলাম এই গ্রামে কয়েকজন বয়স্কর মধ্যে উনি শ্রেষ্ঠ বয়স্ক একজন। আল্লাহ ওনাকে হায়াতুত তাইয়্যিবা দান করুক। ওনার পাশে আরেক মুরব্বী বসে আছে, যারা বয়স্ক, আল্লাহ প্রত্যেকেই সুস্থতা দান করুন। আমাদের বয়স্করা হলো আমাদের কি পথ প্রদর্শক, আমাদের চোখের পুত্তলিকা। আমরা তাদেরকে ভালোবাসবো, আল্লাহ যেন তাদেরকে ভালোবাসার তৌফিক দেয়। আর তাদের কথা শুনবো, যেটা কোরআন হাদিসের অনুকূলে সেটা গ্রহণ করব, যেটা কোরআন হাদিসের অনুকূলে হবে না বদ্ধতার সাথে পরিহার করব, ঠিক না? তাদের সাথে প্রভু বিয়াদবি করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم قوموا للصلاة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك